আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আদনান চলে যাচ্ছে স্কুলে। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি ছিল, তা আমি বলেছি 10 মিনিট পর যাও। তা দেখি 10 মিনিটের ভিতরে বৃষ্টি কমে গেছে, মানে কি ঝিরিঝিরি পড়ছে। তারপরে আমি ছাতা দিয়ে দিয়েছি। এখন ছাতা নিয়ে ছেলে যাচ্ছে, তো ছেলে আবার ওখানে দাঁড়িয়েছে, একটা সিএনজি গেল। এই তো আদনান চলে যাচ্ছে। তা আমি আবার বলছিলাম উপরে থেকে যে কিনারটা কিনারটা আস্তে আস্তে হেঁটে যাওয়া, রাস্তা অনেক কাদা। তা ছেলে বলছে আবার আচ্ছা, ছেলে তো চলে গেল। আর এখানে আমি একটু ফুলের সামনে একটু ফুলের গাছগুলো ভিডিও করছি। বেলি ফুল সব ফুটে যাচ্ছে, আর 2-3টা কলি আছে। তা এখানে আমি আবার আমার চাচাতো ভাই করলা গাছ আনছে, মানে পাশের বাসা থেকে। তা বলতেছে তুমি এখানে লাগাও। আমি আবার ওখানে ধনিয়া পাতার গোড়া আমি কিছু লাগিয়ে দিয়েছি, যেটা বিলাতি ধনিয়া পাতা। আর এখানে দেখেন আমার গাছে ফুল আসছে। তা মাশাল্লাহ। আর এখানে এই ফুল গাছগুলো এই তো ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে সবগুলো ফুটে যাচ্ছে। তো সব মানে আস্তে আস্তে ঝরে যাচ্ছে। তা কলিও আবার 2-3টা আছে। এই গাছটা আবার যখন ফুল থাকবে না তখন আবার ভালো লাগবে না, আবার যখন হবে তখন আমার ভালো লাগবে। তা আমার সবগুলা গাছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আছে। কিন্তু আমি মাটি আনতে বলেছিলাম, মাটি এনেছে, কিন্তু আমার চাচাতো ভাই আটাল্লা মাটি এনেছে। এই মাটি দিয়ে তো কিছু হবে না। আর এখানে দেখেন আমি নাস্তা খেতে বসেছি। এখানে কলিজা মা রান্না করেছে, ভুনা করেছে, আর ওখানে আলু ভাজি আছে। মা আবার বলতেছে আমি কলিজা ভুনা করেছি সকালবেলায়, তুমি মানে গরু কলিজা, ফ্যাপসা, গুড়দাম, তিল্লি সব একসাথে মিলিয়ে ভুনা করেছে। তা বলছে যে আমি ওই রান্না করেছি, তুমি এটা দিয়ে রুটি খাও। তা আমার আবার কলিজা দিয়ে রুটি তেমন একটা ভালো লাগে না। তাই এখান থেকে আমি 2 পিস কলিজা খেয়েছি, আর একটু ঝোল নিয়েছি। তাই খেতে পরে আবার মা এটা খেয়ে ফেলছে। আমার গরুর মাংস দিয়ে খুব মজা লাগে, মানে রুটিটা আমি গরুর মাংস দিয়ে খুব পছন্দ করি। নেহারি হলেও আমার খুব ভালো লাগে, বট দিয়েও মজা লাগে, কিন্তু কলিজা দিয়ে আমার অত ভালো লাগে না। কলিজা দিয়ে ভাতটাই ভালো লাগে। তা আমি আবার ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমি ঈদের আগে আমি পরীক্ষার ফিস হতে বেতন সব পরিশোধ করেছি, কিন্তু এখন আবার বলছে যে বেতন আরও 300 টাকা, বেতন না সরি, এই পরীক্ষার ফিস আরও 300 টাকা দিতে হবে। তো ওইটাই আমি আবার দিতে যাচ্ছি, কারণ 800 টাকা পরীক্ষার ফিস, 800 টাকা বেতন। তা সে জায়গায় আমি সব কমপ্লিট করেছি, এখন বলছে যে না, এটা আমার সম্পূর্ণ মানে আরও 300 টাকা বাড়তি দিতে হবে, 1100 টাকা আমার পরীক্ষার ফিস দিতে হবে। তা আমি দিয়ে আবার রিটার্ন বাসার উদ্দেশ্যে আবার চলে আসছি। এখানে দেখেন স্কুলের মেয়েরা আসছে, মানে মেয়েরা তো সকালে যায়, এসে পরে 12টায়। আর আমরা তো ছেলেরা 12টা যায়, 5টা বাজে আসে। তা আমি বাসায় এসে পড়েছি। ছেলের জন্য আবার কালকে পরীক্ষা, এখানে 2টা স্কেল কিনেছি, তারপর আমি 12টা কলম কিনেছি, পেন্সিল, তারপর রাবার এগুলোও কিনে এনেছি, কারণ পরীক্ষা তো এগুলো লাগে, মার্জিন করতে, লিখতে তো এগুলো লাগে। তো এখানে আমি দুপুরে খাবার খেতে বসেছি। এখানে কলিজা, গিলা, ফ্যাপসা এগুলো ভুনা করেছে গরুর। আর এখানে কলমি শাক ভাজি, আর আছে আলু ভাজি। তা সেটা দিয়ে এখন খাচ্ছি। কলমি শাকটা খুব মজা হয়েছে, মানে কিছু কিছু কলমি শাক আছে রান্না করলে অনেক সফট হয়ে যায়। তা কলমি শাকটা খুবই মজা ছিল, খুব ভালো লেগেছে খেতে। তা খেয়েছি আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। তা আমি আবার আমার আম্মাকে বলছি যে আম্মা, কলমি শাকটা অনেক মজা হয়েছে। আম্মাও খাচ্ছে পাশে। তো এখানে আবার আমার কলমি শাক দিয়ে খাওয়া শেষ। এই তো আমি কলিজাগুলা ফ্যাপসা নিয়ে নিয়েছি, তাতে সেটা দিয়ে খাচ্ছি। তা আলহামদুলিল্লাহ এটাও খুব মজা হয়েছে, তা খেয়েছি। তা গরুর মানে কুরবানির কলিজাগুলা ফ্যাপসা ভালোই লাগে, কুরবানির মাংসও ভালোই লাগে, সব কিছুই। আর তারপর বিকেলবেলা আমি একটু আমার ফুপুর বাসায় আসছি। আমার ফুফাতো বোনের মেয়ে, মাশাল্লাহ বলবেন সবাই। ও আবার 1 পা 2 পা করে এখন হাঁটা শিখছে। তা হাঁটে আর পড়ে যায়। তা মানে খাট ধরে, সোফা ধরে, ও এগুলা ধরে ধরে আসে। আবার আমি গিয়েছি, আমি বলতেছি তোমাকে মোবাইল দিব, আসো আসো, তাও আবার এসে পড়েছে।
তা আমি বাসা থেকে ফুপুর বাসা থেকে এসে পড়েছি, এসে আবার বিকালে একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করছি। এখানে আছে নকশি পিঠা, আর একটা আছে শামুক পিঠা, আর এটা হয়েছে পাঁপড়, আর এটা মনে হয় ফিসকারি পিঠা বলে সম্ভবত। তো সেগুলোই ভেজে দিয়েছি, এখন ছেলে খাচ্ছে। তা পিঠাগুলো খুবই মজা। আমার ছেলে আবার দেখেন সসও নিয়েছে, ও সস দিয়ে খাচ্ছে। বলতেছে আম্মু আমি সস দিয়ে খাই। এই মানে এটা তো মনে করেন মানে কোনো মিষ্টি নাই, মানে একটু পাংশা জাতীয়, তাই ও সস দিয়ে খাচ্ছে। বলতেছে যে আম্মু দেখো, খেয়ে দেখো, সস দিয়ে খেতে মজা লাগে। তাই খেলাম। আলহামদুলিল্লাহ পিঠাগুলো